চাঁদপুর সদর উপজেলার রালদিয়া গ্রামের খুরশিদা বেগম গত ৩৩ বছরে অন্তত ১০,০০০ প্রসূতি মাকে সন্তান জন্মদানে সহায়তা করেছেন তিনি। তাই এলাকার সবাই তাকে চেনেন খুশিদাই নামে। যারা বাচ্চা প্রসবে প্রসূতিকে প্রত্যক্ষভাবে সহায়তা করেন তাদেরকে দায়ী বলা হয়। আধুনিক চিকিৎসা ব্যবস্থার যুগে বর্তমানে এই পেশার গুরুত্ব তুলনামূলক কম, তবে রক্ষণশীল সমাজে এখনও এর প্রচলন রয়েছে। খুরশিদা বেগমের এমন সেবায় খুশি স্থানীয়রা। যারা গরিব বেগরা, যারা গর্ভ খালাস না করতে যে করে, না পারলে হাসপাতাল পাঠায়, বা যারা অসুস্থতায় করে দেয়, প্রেশার মাপে, সেলেং দেয়। খুশি খালার সহযোগিতায় আমাদের পরিবার এবং আমার আত্মীয় স্বজন, পাশের পাড়া প্রতিবেশী সবার মুখে হাসি ফুটেছেন। দূরজাত বেহানজাত যে ইহার লগে ডাকে যায়। হ্যালো। ১৯৯২ সালে একটি এনজিও সংস্থা থেকে ধাত্রীবিদ্যায় প্রশিক্ষণ নেন খুরশিদা। কোনো প্রসূতির প্রসব বেদনার খবর পেলেই ছুটে যান, সেবা দেন নির্ধারিত ফি ছাড়াই। মানুষের বিপদ শুনলে কি ঘরে থাকতে মনে করিনি, অবশ্যই দৌড়িয়ে ছুটতে হয়। আমার যে কদিন হায়াত আছে, যে কদিন রতে দেয়, শরীরের স্বাস্থ্য ভালো থাকে ওদিন করবে। সিভিল সার্জন বলছেন, প্রত্যন্ত গ্রাম এবং চরাঞ্চলে এখনও পৌঁছায়নি আধুনিক চিকিৎসা সেবা। তাই খুরশিদার মতো ধাত্রীদের সেবা এসব জায়গায় খুব জরুরি। বাংলাদেশ সরকার একদম উঠিয়ে দেন, অ্যাবসলিউট করেন। এই সেবাটা আমাদের জারি আছে, বিশেষ করে প্রত্যন্ত এলাকায়। আপনি যদি আমাদের হাইমচরের প্রত্যন্ত এলাকাগুলোর কথা ধরেন, রাজরাজেশ্বরের কথা বলেন, সেখানে এত সহজ হবে না আসলে আমাদের সরকারি স্বাস্থ্যসেবাগুলো পৌঁছে দেওয়ার। ওসব জায়গায় আমাদের কিন্তু এই ধরনের টিভিএ যারা আছেন ওনারা খুব আমাদের হেল্প করছেন নর্মাল ডেলিভারিতে। আমরা ওনার কাজকে আবারও বলছি, উনি যা করেছেন আমাদের জন্য আমরা স্যালুট জানাই। প্রসবকালীন অবস্থায় প্রশিক্ষিত ধাত্রী পাশে থাকলে মা ও শিশুর মৃত্যু ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমে যায়। সে কারণেই দেশের দূর দূরান্তে খুরশিদার মতো ধাত্রীরা এখনও নীরবে মানব সেবার ভার বহন করে চলেছেন। কাদের পলাশ, স্টার নিউজ, চাঁদপুর।